হুম। এই দুই মাসের সেম রেখলাম, নীলটা খালি মানে ওই পর্যন্ত নাই, আমার এটা চিহ্ন দেওয়া বা পুরা সাইডটা এটাতে হলুদ করে দিলাম। এই সাইডটা হলুদ, আমাদের লিমিটেশন এই পর্যন্ত। ঠিক আছে, চারটা বোঝার চেষ্টা করো। ওই পাশেরটা একটু নীল করে দিই, দিয়ে রাখি। এটা বর্ডারটা পার হয়ে গেছে, এটা শূন্য মতো। ঠিক আছে, এবার এখন এটা সাইডটা বুঝে হবে। আমাদের সিরিয়াল নাম্বার দিবা এটা, এটা সিরিয়াল নাম্বার 1 2 3 4 5 6 পর্যন্ত দিবা। কারণ একটা নোট আসবে, দেখ আর না দেখ, তোমার অ্যাপ্লাই করো, একটা বেশি দেবে না, বা দুইটা বেশি, ম্যাক্সিমাম হলে দুইটা দেবে না, কিন্তু লিখতে হবে কি কি আসছে। এই জন্য সিরিয়াল দিলাম আমি। সিরিয়ালটা এই কালারে হবে, এই যে এগুলো না, এই কালারটা এগুলো না, এই নিচের কালার গুলো আমি কেটে দিচ্ছি। এটা প্লেন কালার হবে, এগুলো সব প্লেন। তারিখ গুলো এখানে দিলাম, এদেরকে আমি কেটে দিচ্ছি, কেটে দিচ্ছি। ঠিক আছে, মানে কালারটা কি হবে এটা আমি দেখানোর জন্য। হুম, এটা হলো ডেট অফ অ্যাপ্লাই, কবে অ্যাপ্লাই করতেছে, তারিখ। এটা সিরিয়াল নাম্বার। প্রোডাক্টের নাম আছে, প্রত্যেকটা প্রোডাক্টের নাম আমি দেখাইছি না, প্রোডাক্টের নাম দেখাই না। আচ্ছা, মাসে একটা লিখ, দেখে মাসে লিখে দিয়ে দাও। মাসে এই মাসে প্রোডাক্টের নাম আছে প্রত্যেকটা, মানে সফটওয়্যারের নাম আছে। যেমন এটার নাম কি দেওয়া, নাম এখানে দেওয়া আছে। প্রোডাক্ট হয়েছে ফ্রম জিলা, এগুলো সব এআই। এখন এগুলো কিন্তু আর নর্মাল সফটওয়্যার না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার। এখন পৃথিবীতে খুব কম। এই- এখন যেগুলো আমরা উইন্ডোজ উইন্ডোজ করে, এগুলো নর্মাল হয়ে গেছে। আর এআই কি নর্মাল, এটা গায়েবা না। গায়েবা মানে কি, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। নাম হলো প্রম্পট জিলা, নাম যে আছে তাই দিল, তারা যা নাম দিচ্ছে। এটা প্রোডাক্টের নাম, এখানে আমি প্রোডাক্টের নাম লিখছি, লিখছো এই নামটা থাকতে হবে। এই প্রোডাক্টের নাম, যেটা যা নাম থাকে দেওয়া। এইটা এই সবুজটা, গ্রিনটা, এর পরটা বাদ দাও, এই গ্রিনটা। আর মানসাই হচ্ছে এই যে এখন দেখালাম, এটা মানসাই লিঙ্ক গুলো লাল। এখানে এটা, এটা কাটা কেটে দেওয়ার না, যে মানসাইটা আমি করবো এখন, এটা লিঙ্ক আগে রাখলাম, কারণ পরের দিনে পাইবে আমি নতুন কন্ট্রোল সি এটা দেখাই দিতেছ তো। এখানে যে মানসাই লিঙ্কটা, এখানে link। না, এটা তো প্রোডাক্ট, এটা মানসাইটা, এটা মানসাই মানে এটার ওই মেইন ঘটনার লিঙ্কটা, এই কাহিনীটা, এই মানসাইটা থাকা লাগবে, এখানে ডিটেলস আছে। আর কথা পাইবা না এটা, আজকাল গেলে আর পাইবা। কাজে এটা সেভ করে রাখতে হবে, যাতে ভবিষ্যতে আমরা কাজ করবো তো সঙ্গে সঙ্গে না, তাই এটা যেন খুঁজে আমি এখান থেকে যেন পেতে পারি। তাহলে আমরা এখানে এখানে যাওয়া লাগবে না, এটা ক্লিক করলে এই মানুষের চলে আসবে, ওদিনকার মানুষকে আসবে। এটা তুমি রাখতে পারো না তুমি, কারণ আজকে গেলে কি এটা 23 24 তারিখে ছিল, ওই জন্য এটা সেভ করে রাখতে হবে। বুঝে আসতে কথাটা, বুঝে নিচ্ছি। হ্যাঁ, এটা এই জন্য মাসে ডেট অনুযায়ী এখানে ডেট দিলে আজকে, আজকের ডেট হচ্ছে কত, 23, 23-06, সরি 06-25। দিনগুলো খুব বোঝার চেষ্টা করি, চারটা বুঝতে হবে। কারণ আমি চার ছাড়া তো কাজ করিনি, এগুলো খুঁজে পাবো না তোমার, সবচেয়ে বড় কথা প্রবলেম। এগুলো খুঁজে পেতে হলে রেকর্ড রাখা হয়, বোর্ড করে দিবি, একটু বড় করে দিবি।
সুন্দর করে এটা সাজাবে, 1 নম্বর এটা। এগুলো নাই মনে করে, এটা 2 নম্বর এটা, এটা এটা খালি, এগুলা এগুলা বাদ, এই একটা দুটো বুঝে দিল। ওই যে এগুলা দিলাম না, এটা তোমার জন্য না, তোমার জন্য উপরেরটা। তারিখ কি? এই কমলা রঙেরটা কি? ওই যে কালো রঙ বললাম না এখন? এটা ডেট, আজকের ডেট। এটা আজকের ডেট কত? এটা কেটে দাও। 23-06, সরি 05 আছে, 06-25। বুঝে পারছো? এই তারিখটা থাকা লাগবে এই গোলাপের মধ্যে। গোলাপের, এই গোলাপি আর এই গোলাপের মধ্যে তারিখ, এটা 24 তারিখ দিব। কন্ট্রোল C, এখানে কন্ট্রোল V, এটা 24 তারিখ পড়তা, 1900 বুঝে। এটা 24, বুঝে আসছে? তার মানে এটা দিন হলো গোলাপিটা। এখানে অনেক কাহিনী তো দেখো, যে আমি না তো তো হজে করলে হয়ে যাবো, কালার চেঞ্জ না রাখলে আইডেন্টি বিষয়। এই জন্য এটা গোলাপিটা হলো, গোলাপিটা সাইড পুরো এখান থেকে পর্যন্ত গোলাপি। এটা 24 তারিখ একটা। তুমি যে কটা করলে করলে, যে কটা পাইলে পাইলে, ব্যাস এটার ভিতরে। পরের দিন আবার আবার এটা এই কপিটা কইরা আবার এরকম 25 তারিখ একটা বুঝছি। ক্লিয়ার? বুঝছো? নামগুলো ওইখান থেকে নিবা, নামগুলো এখানে দেওয়া আছে। ডেট দিলাম, নাম্বার দিলাম, মানসাই লিঙ্ক দিলাম, এক এক মানসাই লিঙ্ক একটা হবে। এরপর প্রোডাক্টের নাম আসবে। এটা প্রোডাক্টের নাম কি? এই প্রোডাক্টের নাম এটা লো, এই জিলা, কন্ট্রোল C, এটা প্রোডাক্টের নাম। এখানে আমি দিয়ে দিই। এটা এত বড় না, এটা তো এখানে না, কনফিউজ। এটা লিঙ্ক, এই মানসাই লিঙ্ক, এটা ট্যাপ করে দিই, মানসাই লিঙ্ক এটা। তো ক্লিক করে দাও। বুঝছে? হ্যাঁ, এটা এখন এখন ওই মার্চ করছিল, এই জন্য এটা দিল। এই দিলে আমি গেল। দেখুন, মানে এক কপির উপরে আরেক কপি হয়েছে তো এই জন্য। মার্চ হয়েছে, বুঝছো? কি দেখছি দেখছো যে আমার একজন লিখেছে, বলছে যে এটা বুঝলো। ঠিক করার পরে পাসওয়ার্ড ঠিক করার পরে যেতে দেখে নেবো। বললি বলবে এটা ঠিক ঠিক করে দেবে, আসছে। তারপরে ক্লিক করছে, চলে গেছে। এটা ঠিক, এটা কোনো ব্যাপার নেই, ঠিক করে। তা এটার নাম কি? এটা নীল দিয়ে করলাম। আচ্ছা, বড় বড় বোঝাচ্ছে। ওই ধুর, আমি ইয়ে দিয়েছি, বুঝতে পারলি? নীল, এটা কালো। ঠিক আছে, একটু ডিফারেন্স বুঝে গেল। নাম হলো, প্রোডাক্টের নাম হলো এটা। এটা প্রোডাক্টের URL আছে। তো ইউআরএল নাই তো আমার কাছে এখন। আমার অ্যাপ্লাই করলে দিলে তারপর পাবো। মানে প্রোডাক্টের ইউআরএল দেবে, এটারই ইউআরএল দেবে, ইউআরএল মানে হচ্ছে লিঙ্ক দেবে। এই লিঙ্কটা অ্যাপ্লাই করে নিতে হবে, আজকে দিলে কালকে পাবো। বা সকালে করলে রাত্রে পাবে, রাতের মধ্যে পাবে, 23 তারিখ রাত্রের ভিতরে পাবে। মানে 23 তারিখে করলি তুমি, বা 20 তারিখে করলে, যে তোমার 23 তারিখ সকাল সকাল দেবে, তার লঞ্চই দেবে না এটা। তো বাংলাদেশের আর আমেরিকান পার্থক্য আছে না? ধরে রাখো রাত্রের মধ্যে দেবে, সুন্দর করে, সুন্দর মধ্যে এই কাজগুলো করতে হবে। তাহলে এখানে নিয়ে এটা প্রোডাক্টের লিঙ্কটা দিতে হবে, ওয়াই এর প্লাসে লিঙ্ক যেটা দেবে এই প্রোডাক্টের, সেই লিঙ্কটা পাবে। এবার সাইড লিঙ্ক, এটা ডিনাই করছে, দেয়নি। সাবজেক্ট হচ্ছে ক্লিয়ার, ডিনাই করলে ডিনার লিখবা, দিলে সফটওয়্যার লিখবা, এই যে লিখছি নিজ সফটওয়্যার দিলে, এই যে লিঙ্ক করছে। যদি দেয় তাহলে এটা সাইড, এটার লিঙ্কটা বসবে, বসলে তারপর একটা সাইড গুগল বানিয়ে দেবে, একটা সাইড গুগল দিয়ে দেখবা, একটা সাইড গুগলটা কিরকম হয়, আরেকজনকে দেখো, একটা সাইড গুগল তৈরি করতে পারছি। এটা এই যে এরকম। সেটা আমি শিখে আসবো, কিভাবে করতে হবে। এটা সিস্টেমের নেই। ঠিক আছে? এগুলো সব প্রত্যেকের মধ্যে লিঙ্ক আছে, যেখানে লিঙ্ক আছে, এখানে লিঙ্ক আছে, আমি দেখাই সিস্টেমটা পর দেখাচ্ছে। কাজে এটা হলো লিঙ্ক, এইটার সাইড হলো তৈরি। আর এটা হলো বিষয়বস্তু। আর এটা হলো অ্যাপ্রুভ কবে দিছে, তুমি অ্যাপ্লাই করছো 23 তারিখে, অ্যাপ্রুভ দিল কখন? অ্যাপ্রুভ সঙ্গে সঙ্গে দেয় না তো। 23 তারিখও দিতে পারে, 24 তারিখও দিতে পারে,
22 তারিখ মানে 23 তারিখেও দিবই, মানে যে কোনো 8 পিস দিতে পারে, সে তারিখটা এখানে অ্যাপ্রুভাল ডেটটা লিখতে হবে। মানে চারটা বুঝছো তো? এইবার এইবার পিছের নিচের গুলো বাদ দাও, উপরেরটা বুঝছো তো, উপরেরটা ধরে এগুলো নিচেটা ধরো না। এইবার হলুদ কেন? কিন্তু এটা সবুজ করছি, সবুজটা হচ্ছে তো আমার টাইটেলের, পরেরটা হলো ডেটের না, টাইটেল তো থাকতেই হবে, এটা ফ্রিজ করে দিতে হবে, টাইটেলটা ফ্রিজ করে দাও। ফ্রিজ বুঝো তো? হ্যাঁ, ফ্রিজ, ফ্রিজ করেনি এই পর্যন্ত করে? হ্যাঁ করিনি। ইয়ে করেছে কটা, এই ফ্রিল্যান্সিং কটা করেছি? তিনটে ফ্রিজ দেখায়নি। এই যে এটা ব্লক, এটা তো বারবার যেতেছে, এটা স্টিল রাখতে হবে না, যাতে তুমি কাজ করো নিচে। ওই যে এটা ক্লিক করলাম, এইখানে গেলাম, ভিউতে যাবে, ভিউতে যে এখানে ফ্রিজ আসছে বুঝতে পারেনি? হ্যাঁ, এত বড় মিস্টেক হয়ে গেছে। ফ্রিজ, এটা ফ্রিজে বড় বড় আসবে, কোথায় ফ্রিজ করবে 1 নম্বর মতো, 1 নম্বর মতো দিলে এটা আর যাবে না। ওই যে দাগ দেখা যাচ্ছে না, এটা আর যাবে না। না তো নিজে কাজ করবো না, বারবার টেনে নিতে কাজ করতে পারবে না। ওইটা দেখেনি তুমি? আল্লাহ কয় বছর বিরাট মিষ্টি হয়ে গেছে, কয় গাছে মিষ্টি, ফ্রিজটা উঠছে এবার 2 লাইনে করলে 2 লাইন ফ্রি, তুমি ইচ্ছা করে যে কোনো জায়গায় ফ্রিজ করতে। কিন্তু আমরা 1 লাইনটা আমাদের হেডিংটা দরকার, এটা তো নিচের গুলো দরকার নেই, এই দরকার নিচের গুলো, আমরা নিচে কাজ করবো না, এর উপরে হেডিংটা আমি ফ্রিজ করবো, এই টাইটেল গুলো দিলাম। এখন এইটা হলো আমার তারিখের জন্য, বুঝে আসছে? আর হলুদ কেন? হলুদ হচ্ছে এটা আমরা পোস্টিং করি, বাস এই তিনটা ক্যাটাগরি, এটা তো ফিক্সড, এটা তো সবার জন্য না, এটা হলো তারিখ অনুযায়ী, এটা হলো প্রোডাক্টের জন্য, আর এটা হলো আমরা পোস্টিং করি। মানে যদি তুমি লিঙ্কডিন করো, লিখে দিবে এখানে লিঙ্কডিন, LINK ED ক্লাস, এটা এরকম ছিল, ঘর ঘর ছিল। আমি মার্চ মার্চও বুঝে, আমি ইয়েতে করেছিলাম, কোথায়, অ্যামাজন, হ্যাঁ এটা মার্চ করে দিত, মার্চ করে দিলে এক সাইডে চলে, মানে তুমি যে দিবে এখানে 10টার কমপক্ষে 10টা পোস্ট করতে, 10টা পোস্টে বুঝবা কেন কোনটা কোনটা করছো, ডাবল করা যাবে না, কাজে লিঙ্কডিন হয়ে যায়। আর লিঙ্কডিন কালো রাখলাম না, কালোয় ভরা, এই জন্য হলুদ দিছি কেন, যেন চোখে ফুটে। মহিলার লাল টিপ দেয় না, কালো টিপ দেয় না কেন, চোখে পড়া ছিল, এটা লাল বানাবি, এটা কালো রাখবা না, কালো কালো ভরা, এই জন্য এটা লাল দেওয়া হয়ে গেছে, এটা লাল দেওয়া হয়েছে। এটা বোল্ড করে দাও, একটু সাইজ বড় করো, তার মানে চোখে পড়লো লিঙ্কডিন কাজ করছে। এত ভেজালের মধ্যে তো একটা পরিষ্কার থাকা চাই, পরিষ্কার রাখার জন্য কাজ করছে, কাজ হলে এক একটাই পেয়ে। এই জন্য যতগুলো কাজ করে, লিঙ্কডিন ফেসবুকে যে এখানে নাম আছে জানো, নাম আছে না, এই যে অ্যাডপোস্ট, রিয়াক্ট, মাস্টারডো, লিঙ্কডিন, এরকম, ওর বৃদ্ধ মানুষ তো বেশি করেনি, ছাত্র, উনি আজকে 1 বছর ধরে করতেছে আমার, বয়স হলে আমার টাইম নেই, উনি 6 মাস, যদি 35 বছর বয়স করে দিত, 35-এর উপর গেলে টাইম লিমিটেশন নেই, 8 মাস লিখতে হবে, 10 মাস মধ্যে হবে, 1 বছর লিখতে হবে, ভুলে যায় না, বয়স হলে 35-এর উপরে গেলে নাম ভুলার হবে, বুঝছো? সব ভুলে গেলে এক নাম, যশোর কিছু ভুলেন না আপনি, আন্টি ভুলেন কোনো কথা, নামটা আমি পড়ি, হ্যাঁ মন থাকে না, এরকম হয়, এটা 35-এর পর সাধারণ। আমি জানি না, আমি বলিনি তো, আমি তো সারা জীবন পুরা 39 বছরের কাজ, এটা আল্লাহর একটা রহমত, এটা ছাত্র বলে কেউ বলি, সবাই সবটা হয় না। আমি কই বুড়ারা হইল না, 35 হইলে আমি তাকে টাইম দিই, 35 বছর পর্যন্ত, মানে 15 থেকে 35 তাদের বয়সের টাইম 6 মাস। কিন্তু 35-এর উপরে গেলে তাহলে আমার টাইম বড় হয়ে যাবে, কারণ এক কাজ 3 বার করে, যেমন ওরা আমি একবার করি, বয়স হলে আপনি করে 3 বার হয়েছিল, মাইন্ড করে কিন্তু কি, আমার বউ, আমার বউ পারে, কিন্তু এরপরে আমি আর করিনি, আগে বাড়াইনি, পারে দুজনের তো, মেয়ে সব পারে, মেয়ে আমার চেয়ে এক্সপার্ট, 2 সেকেন্ড থেকে, তো এক্সপার্ট হইবি, বাচ্চা নেই। আর আমার ওয়াইফরা আমি আনার পরে না, করতে চাই, কেননা এক কথা কথা বলবে, আমার তো একটা ধৈর্য আছে, কারণ
ভিডিও দিলেও আমার পায়ে এটা হইলো কে, ওইটা হইলো কে, ডিস্টার্ব হয়। তারপরে তুমি করো না, তোমার হইলো না, তোমার এনার্জি ব্রেইন শেষ। মানে কারণটা হলো, আপনি একটু খেয়াল করবেন, আহ, হাফেজ যারা হয় হ্যাফজো মাদ্রাসা, 10 বছরের মধ্যে হইতে হবে। কি, তাই না? হ্যাফজো কি, এখন তুমি হ্যাফজো করতে গেলে নিব? তুমি শিখতেছো আলেমের নাকি, টাইটেল মেডেল লইতেছো? ও না, তুমি তো আরবি, আরবি লাইনি। তোমার এখন যদি তুমি বলো আমি হ্যাফজো করবো, তোমার হুজুরা কি করবো জানো? যারা হ্যাফজো করবো ও তোমার এখন হয় কি, তোমার জানা মতে কত বয়স লাগবে হ্যাফজো করছো? 10-12 মধ্যে করতে হবে। ছোট হলে আরো ভালো, 5-6 বছর হলে আরো ভালো। 5-6 বছরের বাচ্চা, 6-7 বছরের বাচ্চা 1 বছর করে পড়ায়। আর 10-12 হয়ে গেলে 2-3 বছর লাগে। তাহলে ব্যাপারটা কি, বয়সে তো বেশি হয় না, মেমোরিতে তো ডাল হইতে হবে, বুঝছেন? আমরা এখন চিন্তা দিয়ে কাজ করি, বাচ্চারা চিন্তা দিয়ে কাজ করে। তো এই হলো ব্যাপার। আমি বলছি, না আমি আর পারবো না ভাই, না উনি ছাড়েই না, করবো। বুঝছো? ও তো পারছে, এগুলো উনি করছে, কিন্তু আমার 13টা বাজায়। ভিডিও দিলেও 5 বার করে করে তুলি, বুঝছো? আবার কোনো স্যার এটা আমি বুঝি না, এই ভিডিও বুঝি না, এই হলো ব্যাপার। এটা যদি আমার পেরেছানি উঠেছে, একটা জিনিস 2-2 বার করে বুঝতে খুব কষ্ট। হ্যাঁ। এই জন্য আমি পোলাপান পড়াইনি তো, 5 পর্যন্ত আমি বাচ্চাদের পড়াইনি। আমি ওয়াইফ পড়াইছি, 5-এর নিচের বাচ্চারা আমি পড়াইনি। এই করে বিলে করেছি, ছোট বাচ্চাকে মানুষ করে কত কষ্ট। এই 1 2 কে পড়াইছে তোমারে? তোমার আম্মা? 1 2 3 4 কে পড়াইছে? লেখালেখি কিন্তু কষ্ট বাচ্চা, সবচেয়ে স্টার্টিং এখানে। আচ্ছা যাক, তো আমি এই জন্য নাম বলে দিচ্ছি, ক্লিয়ার? সেটা কাজ, কাজ করতে হবে, এখন এত শর্টকাটে তো হবে না। এটা আমি কারণ এখানে আপনি এত খালি বারবার প্রশ্ন করেন, চারটা আমি বুঝিয়ে দেবেন জিনিসটা ধরে। এইবার আমি কাজে গেলে আস্তে আস্তে কাজে যাবো। আজকে আমি যে কাজটা করবো, এখানে মধ্যে কাজ আছে, এটা লম্বা হইতেই থাকবে, এটা লম্বা হইতেই থাকবে, ইয়ার মতো, ঠিক আছে? এটা হইতে থাকবে। তো আমি এই পর্যন্ত এটা দিয়ে রাখলাম তো, এটি আমাকে দরকার নেই, এটা তোমার লেখা না, এটা খালি থাকা হবে। এটা বানায় রাখবো, পরে কি কথা বুঝতে পারছেন? হ্যাঁ, এটা আমি আমার পরে বুঝবো। একটু তো বুঝছো, আমার কাজ হলো একটুকু। আচ্ছা ঠিক আছে, এটা এখন তো আসে না, এটা রইলো। এখন এইখানের মধ্যে 1 নম্বর শিট হবে, 1 নম্বরে তোমার ওয়ারিয়ার প্লাস। এইবার 2 নম্বর শিটে যেতে হবে। 2 নম্বর শিটে আমার কি করতে হবে এখন? এখানে 2 নম্বর শিটে আছে না, ওনার বেশি দেয়নি। এই 2 নম্বর শিটে এই চারটা ওষুধ দিই, এই চারটা বার, তাহলে চারটি যা কি করবো, আর নিয়ন্ত্রণ করতে গেলে করতে হবে। এই চারটা আহ, আমি তুলবো, এই চারটা এত তোলার দরকার নেই, তা তুলে দিলাম কন্ট্রোল, ঠিক আছে? চারটা 2 নম্বরটা দেবে, আবার 2 নম্বরটা তোমার যেতে হবে। এই জিনিসগুলো তোমাকে করে রাখতে হবে, উনি করে রাখছে। এখানে তোমার কেউ 2 নম্বর, তোমারটা 2 নম্বরে দিয়ে দেবে। আচ্ছা সরি, এই এই যে, এটা কয় নম্বর? এটা করতে হবে, ওটা পুরো, ও তোমার মতো, এটা তুমি, তোমার 1 নম্বরে ওয়ারিয়ার প্লাস, 2 নম্বরে লিঙ্কিং কন্ট্রোল, উপরে হেডিং আর চেঞ্জ করবো না, এটা হইলো না তো। চারটা এখান থেকে পাওয়া যাবে না, বুঝলো না তো। উনি আবার অন্য টেবিল দিয়ে করছো, এগুলো সমস্যা। আচ্ছা এটা আমি করে রেখে দেবো, আমি জিনিসটা বুঝে দিই, ঠিক আছে? আমি তোমার চারটা পুরো তৈরি করে রেখে দেবো, না, বুঝতেছি না। এটা দিলে বুঝবা না তুমি, ওনারটা বুঝে দিই জিনিসটা কি। এটা দিন দিন হবে, এটা কি, এটার মধ্যে কি 2 নম্বর সিটে কি উনি লেখেন? এটা, এটা ওয়ারিয়ার প্লাস, ওয়ারিয়ার অর প্লাস, এটা হলো ওয়ারিয়ার প্লাসের জন্য এই সাইডটা। পরেরটা লিঙ্কডিন, LINK, তারপর একটা হবে ফেসবুক। বুঝতেছে না, বুঝে না?
তিন নম্বর নাম্বার দিলে বলা FACB, ফেসবুক 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 থ্রি, তাই না? থ্রিতে না, ওটার নাম্বার আমি পরে দিয়ে দিবি। এগুলো আমি বসাই দেবো, আমি রাত্রেবেলা করে দেবো এটা। তো এটা আমি লিখে রাখবো, আমার চার্টে না লিখে রাখবো আমার মনে থাকবে। ফেসবুক চার্ট তৈরি করতে হবে, ঠিক আছে? চার্ট করতে হবে, চার্ট করতে হবে আমার উপরে রেখে দিন, ঠিক আছে? চার্টটা আমি বুঝাই, মানে যা বোঝানো যাবে চার, চারটা চার বিন্দু বুঝতে, ঠিক আছে? আচ্ছা স্যার, এখানে চারটা কি দেখেন, ওনার চার্ট গেল নেই, এই যে এই চারটা, বুঝছো? এই চারটায় এইখানে ওনার চার্ট একটা বাদ গেছে, আচ্ছা জান, এটা ওনার হলো এই তারিখে সিরিয়াল নাম্বার তারিখ, ঠিক আছে? হ্যাঁ, পোস্টিং হলো লিঙ্কডিনে, লিখতে হবে এটা কতটুকু, লিঙ্কডিনে কতগুলো ভিউ আছে, এটা 30 মিলিয়ন, হ্যাঁ 3 মিলিয়ন মানে 30 লক্ষ লোক আছে। ইঞ্জিনিয়ার এখানে আমার দিতে হবে 30 লক্ষ লোক। এটা এই চার্ট গুলো তৈরি করতে হবে, এটা তোমার ওনার উনি বয়স্ক লোক দিকে ওনার 6টা নিচ্ছে, তোমার 20টা লাগবে, 20টা সাইড, এখানে 20টা জয়েন করতে হবে, ঠিক আছে? 20 জন মানে আমি মোটামুটি 50-60 লক্ষ। এরকম বড় বড় রেখা জানতে হবে না, না বড় একটাই, 3 মিলিয়ন একটাই, বাকিগুলো বেশি না। 6 পয়েন্ট এত এত কেউ বেশি না, 65 কে, 56 কে, 109 কে, এগুলা কের উপরে না, কে মানে বুঝলা, লাখ, 1 লাখ, 1000, হাজার। আর এইটাই খেলে একটা, এই একটা জিনিস ব্যাপারটা কিন্তু একটা দুইটা স্যাটিসফ্যাকশন নাই, এটা সবচেয়ে বড় সাইজ। এই সাইডটার নাম হলো এইটা, এটা কি দিছি এবার, এটা হলো সাইড বিজনেস। এইবার প্রোডাক্টের নাম হলো যে আমার ওয়ারির পাশে সাবমিশন করছি, করছে উনি, এগুলো স্যার ক্যালেন্ডার, ক্যালেন্ডার PLAI, ওয়ারির পাশে লিঙ্ক হলো এটা। আর এটা হলো সাইড গুগল, এটা সাবমিশন করছি। এই চার্টটা থাকতে হবে, এই প্রত্যেকটা চার্ট, দুইটা ডেলি দুইটা বেশি, এই চার্টটা তৈরি করে রাখতো আমার লিস্টটা থাক, কোনটা কোনটা জয়েন করতো, ফেসবুকেরটা তৈরি করতে হবে, এটা আমাকে তৈরি করতে হবে, আস্তে আস্তে আমাকে তৈরি করতে হবে, কারণ একদিনে দুটো বেশি লিখে না। জয়েন জয়েন জয়েন, হ্যাঁ আমি জয়েনটা আমি করে দেবো, আমি তোকে শিখাই দিবো কেমনি জয়েন করতে হবে, এটা যদি ভবিষ্যতে লাগে তুমি করবা। আমি 20টার মধ্যে কয়টা করাই দেবো, 2 4 5টা করে দেবেন, বাসা করবো, জয়েন করবো। জয়েন ডেলি দুটো বেশি, এটা জয়েন করতে হয় ডেলি একটা করে, বেশি জয়েন করা যাবে না। ফেসবুকে বেশি জয়েন করে কাটিয়ে দিতে হবে। এই জন্য এটা রেডি, এখানে আমি সাবমিশন করবো, তো এটা যদি রেডি করে না রাখি তো সাবমিশন কেন করবো? তুমি তো সাবমিশনের টাইম পেবে না, ওই দিনই করতে হবে তুমি, তো ওই দিনে বানায় করবা এটা তো সম্ভব না। ওই জন্য আগের থেকে আমাদের বুঝলে, এই চার্টগুলো আমি, এটা একটু জটিল চার্ট, সবগুলো আমি নাই যে চার্ট হবে এগুলো একটা থেকে, এই জন্য এগুলো পরে করি, না তো মাথা পেঁয়াজ করে লেগে যাবে। তোমার এখন ইজি হয়ে গেছে, এখন জিনিসটা কঠিন না করবে। অ্যাফিলিয়েট মার্কেটিং করার পরে কি হয়েছে, এক্সেল সম্পর্কে অনেক মোটামুটি অনেক অনেক ধারণা আছে। এখন এগুলো নিয়ে আমার পেঁচা পড়তে হচ্ছে, না তো একটু পেঁচা পড়তে পড়তে আমার শেষ হয়ে গেছে। কি, এই জন্য সিরিয়াল আমি, ক্লিয়ার? তাহলে আমি এই চার্টগুলো করে রাখবো, আমি লিখে রাখবো, এখন থেকে মনে রাখবা, পড়াটা আমার লিখে রাখতে হবে। পড়া লেখা আমি আমি খুঁজতে থাকি কি করবো কি করবো, মোটামুটি এখানে বড় ভালো কাজ আছে, এই কাজগুলো আমাকে সারতে হবে। তুমি এগুলো কতটুকু করছো আমি একটু দেখি, আজকে তো পারবো না, আজকে এগুলোই করো, এগুলোই করো, এগুলো করে তারপর তুমি তৈরি করো, ঠিক আছে? ঠিক আছে, ভিডিও আমার ক্লোজ করো, এই ভিডিওটা দিব, আলাদা লাগবে ভিডিও, তাই না? হ্যাঁ, এই যে